আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালের হেলদি একটি রেসিপি। শীতকালের এই সরিষা শাক সবাই ঘরে ঘরে এখন খাবেন, তার জন্য রেসিপিটি নিয়ে চলে আসলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক মূল ভিডিওতে আমরা কিভাবে শাকটা আজকে ভাজি করব। প্রথমে আমি এইখানে একটা পাতিলে শাকগুলোকে দিয়ে দিলাম, হাফ দিয়ে নিব আমরা। এই তো এখানে আমি দেখতেই পাচ্ছেন অনেকটাই কুচি কুচি করে নিয়েছি, যতটাই পারেন পাতলা করে কুচি করে নেবেন। ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি 10টি শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটি দেওয়ার পর এখানে আমি রসুন কুচি দিয়ে দেব বেশি করে। শাক ভাজি করলে শাক ভাজির মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি বা একটু তেলের পরিমাণটা বেশি থাকলে শাক ভাজিটা খেতে অনেকটাই বেশি মজা হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর এখানে আমরা এখন সুন্দর করে হালকা একটি গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে হালকা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমরা সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমরা পেঁয়াজ মরিচ রসুনের সাথে ভালোভাবে শাকটা নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত শাকের পানিটি শুকিয়ে আসে ততক্ষণ আমরা একটু পরপর নেড়ে ভালোভাবে শাকটা ভেজে নেব। এই তো আমার শাকটা প্রায় পানি শুকিয়ে আসছে। আমি আর কিছুক্ষণ ভেজে নিয়ে শাকটা নামিয়ে নেব। এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে যে তেল তেল বের হয়ে গেছে। এখন আর কোনো পানি নেই, শাকটি ঝরঝরাভাবে ভাজি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি সরিষার শাকগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এই সরিষা শাকগুলো শীতকালে গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। শীতকালে এইভাবে আপনারা সরিষা শাকগুলো ভেজে খেতে পারেন পরিবারের সাথে এনজয় করে। অবশ্যই রেসিপিটি ফলো করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সবাই আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন। যারা যারা আমাকে সাপোর্ট করেছেন সকল আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ শীতকালের সুন্দর একটি রেসিপি শেয়ার করলাম সরিষা শাকগুলো। আজ এইখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।